ইলেকট্রিক লাইন যাওয়াকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের তারাহাট সংলগ্ন এলাকায়। জানা গেছে ওই এলাকা দিয়ে ইলেকট্রিক লাইনের তার যাচ্ছে। সেই তার যাওয়া মানে লাইন যাওয়াকে কেন্দ্র করে বচসা গ্রামবাসীদের সঙ্গে। ওখানকার কয়েকজন বাসিন্দা বলছেন তাদের জায়গার উপর দিয়ে ইলেকট্রিক লাইন যাচ্ছে, তারা ক্ষুব্ধ। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। অন্যদিকে যাদের জন্য ইলেকট্রিক লাইন যাচ্ছে তাদের অভিযোগ সরকারি নিয়ম মেনে সরকারি রাস্তার উপর দিয়ে লাইন যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা এলাকায়। বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে ইলেকট্রিক তার লাগাতে যাওয়া কর্মীদের বচসা হয়। এ বিষয়ে কে কি জানাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। নিউজ বাংলা দিশা। আজকের অভিযোগ বলতে আমার জায়গার উপর দিয়ে 11,000 লাইন যাচ্ছে। এই লাইনটা আমি হতে দেবনি, বারবার বারণ করেছিলাম, তা সত্ত্বেও জোর করে খুঁটি গেড়েছে। এখন বলছে যে পুলিশ প্রশাসন নিয়ে আমরা জোর করে করব। এটা কি করে হয়? হ্যাঁ, 440 তো আমার, তো আমি বাড়ি করব, আমার তো 440 চাই না। 11,000 অসুবিধা আছে। হ্যাঁ, 11,000 অসুবিধা আছে বলতে আমি বাড়ি করব, ছেলে পুলে সংসার নিয়ে থাকবো, কোন সময় কখন কি হতে পারে সেটা তো অসুবিধা আছে না। কারেন্ট আনতে দেবো নি, সে পুলিশ প্রশাসন যা আসে এসুক। ওনাদিকেও বলে এসেছি যে কারেন্ট টানা যাবে না। তা থানার মেজবাবু আমাদেরকে ধমকে জোর করে সই নিয়ে নিয়েছে। আমরা আবার গেছিলাম, আমরা তিনবার গেছি, যেতে বলছে আপনারা তো সই দিয়ে দিয়েছেন। আমি বলছি আপনি তো জোর করে সইটা নিয়েছেন না, অন্য ধার দিয়ে নিয়ে যাক। সে তো আরও তার তো মধ্যেতে ট্রান্সফর্মার বস করানো আছে তার এরিয়ার মধ্যে, যে টিল ফ্যাক্টরি, তো সেখান থেকেই করুক, তার তো টানা আছে। সে একটা ছেড়ে 4টে বস করাক না কি ওই টিল ফ্যাক্টরিতে। হ্যাঁ, ওই তপনবাবু টিল ফ্যাক্টরি করেছে। আমার নাম উত্তম সাঁতরা। যে আমার বাবার যে সম্পত্তি, আমার বাবার সম্পত্তি এর আমরা অজান্তে এই কারেন্টের খুঁটি কেটে দিয়েছি। কারেন্টের খুঁটি কেটে দেওয়ার পর আমরা তারপরে দেখছি যে এই কারেন্টের খুঁটির মধ্যে খুঁটি কেটে দিয়েছে। তখনই আমরা থানায় যে আমরা কেস করি, কোর্টেতে আমরা যে কেস করি। কেস করার পরও ওরা বলে যে আমরা ডিগ্রি পেয়ে গেছি। তারপরে থানাতে আমাদেরকে বারবার ডাক করে বলে যে আমরা ডিগ্রি পেয়ে গেছি, তোমরা এখানে সই দাও। জোর করে শুধু সই নিতে চাই। থানার বাবু, মেজবাবু সই নিতে যায়। আমরা একবার জোর করে আমাদেরকে ধমকে সই নিয়ে নেয়। নেওয়ার পর তারপর আবার যে দুবার গেছি আর আমাদের সই নিতে পারেনি। তো আমাদের একটাই বক্তব্য, যদি এই কারেন্ট জোর করে যদি থানা পুলিশ নিয়ে এসে টানে, এই যে আমরা যে এতজন রয়েছি, থানা পুলিশ নিয়ে এসে যদি টানে, তো টানলেও আমাদের হাতে হাত কড়া পরিয়ে হয়তো আমাদেরকে থানাতে নিয়ে গেল, নিজে হয়তো বন্ধ করে রেখে কারেন্ট টেনে দিয়ে চলে গেল। তো আমরা এতগুলো লোক কথা দিচ্ছি যে এই কারেন্ট যে টেনে যাবে, এই কারেন্টের মধ্যে আমরা সবাই জীবন দেবো। টিল ফার্নিচারের লোকের টাকার কত দাম আর আমাদের জীবনের কত দাম দেখুক সবাই। এটাই হচ্ছে আমার বক্তব্য। কারেন্ট টানলেই বা ওই কারেন্টটা আমাদেরও প্রয়োজন। আমরা ওই যে বাড়ি টাড়ি করবো না, এই কারেন্ট টানলে আমাদের অসুবিধে। আমরা বাড়ি করব আর করব থাকবো, সেখানে এই কারেন্টটা টানলে অসুবিধা নাই, আমরা কারেন্ট আনতে দেবো না। আমার নাম সুমিত্রা সাঁতরা। আমরা যদি এই জোর করে কারেন্টটা টানতাম, আজকে 3 মাস কারেন্টটা বন্ধ হয়ে পড়ে আছে। 3 মাসের থেকেও বেশি, টোটালি আমাদের 6 মাসের উপর পরিশ্রম হয়েছে, প্রায় 8-9 মাস হয়ে গেল। আমার কিছু না হলেও অন্তত 5-6টা মেশিনারি এখনও পর্যন্ত আমি নিজের থেকে ইএমআই হয়ে যাচ্ছি, এখনও পর্যন্ত চালু করতে পারি। জোর করে টানলে আজ থেকে 3 মাস আগেই টানা হয়েছে। আমি আয়নের দ্বারস্থ হয়েছি। ওরা জোর করে আমাদের উপর যেদিন খুঁটি গাড়া হয়, নিজেরা দাঁড়িয়ে থেকে নিজেদের জায়গা নির্ধারণ করে দেয় এবং সেই জায়গাতে টানা হয়। তার পরবর্তী ক্ষেত্রে 1-2 দিন পরে ওনারা এসে মানে সবাই মিলে জড়ো হয়, যারা কারেন্ট টানতে আসে তাদেরকে আটকে দেয়। আমরা ওদের সাথে কোনো রকম বচসাতে যাইনি, আমরা আইনের দ্বারস্থ হয়েছি। হাইকোর্টেতে গেছিলাম, হাইকোর্টে আমরা রায় পেয়েছি। সেই অনুযায়ী আমরা পুলিশ প্রশাসন যেভাবে বলছে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে সেভাবে আগাচ্ছি। আমরা কোনো রকম জোরের কোনো প্রশ্নই আসছে না এখানে। ওদের অভিযোগ কি বলবেন? এটা আমি কি বলতে যাব, সেটা তো আমার কিছু বলার নয়। এই ধরনের যদি কথাবার্তা বলে, কোনো মানুষই তো কোনো ঘরও করতে পারবে না, বাড়ির জন্য লাইন আনতে পারবে না এবং কোনো ইন্ডাস্ট্রি তো হবেই না। আমার কাছে কিছু না হলেও 150 জনের মতো কর্মসংস্থান আছে, 150 জন লোক কাজকর্ম করে খায়। যদি এইরকম করে 3-4 জন লোকে, তাও তাদের জমির উপর দিয়ে আসছে না, পঞ্চায়েতের রাস্তা, সরকারি রাস্তার উপর দিয়ে আসছে। অলরেডি তার সেখানে একটা 440 লাইন আছে,
তার উপর দিয়ে কারেন্টটা আসছে। এই মতো 3 থেকে 4টে চাষি যদি এই ধরনের বক্তব্য হয় তাহলে আমাকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে তাদের কথা অনুযায়ী। 440 বলছে জায়গাতেই ইন্ডাস্ট্রি চলবে না। 440 বলছে যে আমাদের নিজেদের স্বার্থে বলছে আমরা যখন বাড়ি বানাবো তখন ওটা আমার কাজে লাগবে, কিন্তু 11,000 গেলে নাকি তাদের বোঝে আমাদের যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আচ্ছা আমি বলছি একটা 11,000 থেকেই তো 440 লাইন ভাগ হয়। তাহলে কোনো বাড়ি মালিক যদি রাস্তার গাছ ছেড়ে 3-4 নম্বর প্লটে বাড়ি করে তার বাড়ির কারেন্টটা কোন দিক দিয়ে সে নিয়ে যাবে, আমাকে এটা বলে দিতে হবে। আপনি বলতে চাইছেন যে আপনার হাইকোর্টের রায় কোনো রকম কোনো জোর দেখাইনি। জোর দেখালে অন্যরকম প্রতিক্রিয়া হতো, মারপিট ঝগড়া অশান্তি হতো। আমরা কোনো রকম জোর যাচ্ছি না। আর আমাদের কাছে লিগাল পেপার আছে, আপনারা দেখলেও দেখতে পারেন। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, হাইকোর্ট থেকে যেটা রায় হয়েছে সেই অনুযায়ী আমরা সেই পথে চলছি। আমরা কেন জোর করে করতে যাব? কিন্তু আজকে তো কারেন্ট আনতে আসছিল, কিন্তু তাদেরকে ঘুরিয়ে দিয়েছে। না না, আজকে কোনো কারেন্ট আনার ডেট ছিল না। কারেন্ট আনার ডেট কালকে আছে। আজকে ওনারা এসে গেছিলেন ভুলবশত, আমাদেরকে থানা থেকে বললেন কালকে ডেট আছে, আমাদেরকে ডেট দিয়েছে কালকে। এবারে ওরা কেন এসেছেন সেটা বলতে পারবো না। আপনার নাম? ওনার পিন্টু ঘোষ, স্টিল ফার্নিচারের হ্যাঁ বর্ণনা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।